আজকে আমাদের দিনটা এত অসাধারণভাবে কাটবে আমরা চিন্তাও করিনি। আর আজকে সাগরে গিয়ে এমন কয়েকটা মুহূর্ত পেলাম যেটা আপনাদেরকে না দেখালে বিশ্বাস করবেন না। চলেন আজকে শুরু করি একটা অ্যাকশনের সাথে। চলে আসলাম আল সুইক দুর্গের সামনে। এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মোর্শেদ ভাইয়ের জন্য। দূর থেকে দেখলাম উনি ওনার নতুন চকচকে গাড়ি নিয়ে আসছে, কিন্তু কাছে এসে কি করলেন জানেন? আমার জন্য না দাঁড়িয়ে সোজা টান মেরে সামনে চলে গেল। আমি তখন স্পিড মোড অন করে দৌড়িয়ে গাড়িতে লাফিয়ে উঠলাম এবং হ্যাঁ, এই যে আমাকে দেখছেন, দিস ইজ মি। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি পুরো রাস্তাটা নতুন করে বানানো হচ্ছে। সামনে পট সুয়েক, এর সামনে সারি সারি বড় বড় ট্রাক, যাদের ভিতরে বিভিন্ন দেশের মালামাল ভর্তি। শীতকাল হওয়ার কারণে দুপুর থাকলেও ঠান্ডা বাতাস কানে সুর তুলছিল। আকাশে মেঘ জমেছিল, সূর্যের তাপ ঢুকতেই পারছিল না, আর সেই কারণে হাওয়াটা মনে হচ্ছে এক্সট্রা এসি মোডে চলে। কিছুক্ষণ চালানোর পর আমরা সামনে দেখলাম একটা ছোট স্টল। গাড়ি থামালাম। ভিতরে ঢোকার আগে গেটের উপর লেখা ছিল থ্রোন, মানে সিংহাসন, নাম অনুযায়ী লোক রাজকীয়। তারপর স্টলের ভিতরে ঢুকতে সামনে সমুদ্রের দৃশ্য, আশেপাশে হাওয়া, ধীরে ধীরে নড়তে থাকা পাতাগুলো, সব মিলিয়ে একদম সিনেমার মতো পরিবেশ। মাশাআল্লাহ, দুপুরে এই ওয়েদারের সাথে পারফেক্ট কম্বো। ভিতরে একটা বড় আয়না ছিল। আমি দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। ঠিক তখনই পিছন থেকে কেউ এসে আমাকে সাইডে কাট করে দিল। আমি বললাম, বাই। হাওয়ায় গেটের কাপড়গুলো হাওয়ায় উঠছিল। দেখতে সত্যি সিনেমার মতো লাগছে। চারপাশে কয়েকটা সুন্দর গাছ, কিছু কাবাব বানানোর জিনিসপত্র আর নিখুঁতভাবে সাজানো চেয়ার। আমরা সাগরের সামনে দুজনে দুটো চেয়ার নিয়ে বসলাম। হাওয়া, শব্দ, শান্তি সব মিলিয়ে মনে হচ্ছে এই তো জীবন। ধীরে ধীরে মনটা একদম শান্ত হয়ে গেল। আমি কিছুক্ষণ নীরবে বসে পরিবেশটা ফিল করলাম। গল্প হলো, আড্ডা হলো, আবার কিছুক্ষণ চুপ থেকেও হাওয়ায় স্পর্শ নিলাম। সমুদ্রের সামনে এরকম বসে থাকার অনুভূতি আপনারা বসে দেখেন বুঝতে পারবেন আমি কি বলছি। এরপর আমরা আবার উঠে রওনা দিলাম আরো কিছু সুন্দর জায়গা দেখার আশায়। এবং হ্যাঁ, পার্ট 2 তে আছে আরো আকর্ষণীয় জিনিস, তাই সাবস্ক্রাইব করে রাখেন।